Hello students, welcome to my YouTube channel. Today I discuss a vital video for class 10 মাধ্যমিক exam 2026. এখানে দেখো আমি লিখেছি কি না ক্লাস 10 মাধ্যমিক এক্সাম 2026 সাবজেক্ট জিওগ্রাফি সাবজেক্ট এবিটিএ টেস্ট পেপার পেজ 82 পার্ট 1। দেখো আজকে তোমাদের সামনে শেয়ার করবো পার্ট 1 অর্থাৎ জিওগ্রাফি সাবজেক্টের পার্ট 1 শেয়ার করবো কত পেজ থেকে 82 পেজ থেকে কোন বই থেকে অর্থাৎ বই হচ্ছে টেস্ট পেপার এই টেস্ট পেপার এবিটিএ টেস্ট পেপার থেকে কিন্তু তোমাদের সামনে শেয়ার করবো। আর যাদের কাছে এই এবিটিএ টেস্ট পেপার আছে তারা তো টেস্ট পেপার নিয়েই বসবি, আর যাদের কাছে এবিটিএ টেস্ট পেপার নেই তারা কিন্তু কি করবে, আমি লিখে লিখে উত্তরগুলো করবো আর 1 নম্বরের কোশ্চেনের উত্তরগুলোই সব করে দেবো। এরপরে কিন্তু আমি একটা ভিডিও করবো, সেটাতে কিন্তু 2 নম্বর কোশ্চেন তোমাদের সাথে শেয়ার করবো। আর আজকে কিন্তু 1 নম্বর কোশ্চেনের সবটাই শেয়ার করে দেবো, তাহলে তোমাদের সুবিধা হবে। অর্থাৎ এবিটিএ টেস্ট পেপার পড়বো এই কারণের জন্য, কারণ কি এবিটিএ টেস্ট পেপারে অনেক ধরনের কোশ্চেন থাকে যেগুলো মাধ্যমিক এক্সামে আসার মতোই, অর্থাৎ এসেই গেছে ধরো সেই কোশ্চেনগুলোই তোমাদের সাথে শেয়ার করবো এবং উত্তর সমেত শেয়ার করবো। আর উত্তর সমেত শেয়ার করলে তোমাদের সমস্যাটা দূর হয়ে যাবে। আমরা কিন্তু পড়েছি, অনেক পড়েছি, স্কুলে বাড়িতে প্রাইভেট টিউশনের কাছে সকলের কাছেই পড়েছি, পড়ার পর আমাদের কিন্তু সব মুখস্থ করার পরেও কিন্তু এই যে একটা টেস্ট পেপার অর্থাৎ তোমাদের টেস্ট হয়ে গেছে, টেস্ট হওয়ার পরে কিন্তু টেস্ট পেপারে এসেছে। তো রেফারেন্স বিভিন্ন রেফারেন্সের টেস্ট পেপার করার কোনো দরকার নেই, স্কুল থেকে একটা রেকমেন্ড করবে সেই বইটা অবশ্যই করবে। আর তার সাথে সাথে যদি তোমরা পারো যে এবিটিএ টেস্ট পেপারটা কিনতে, এবিটিএ টেস্ট পেপারটা অবশ্যই কিনে নাও, কিনে নিয়ে কিন্তু তোমরা কী করবে এই এবিটিএ টেস্ট পেপারটা সময় ধরে ধরে সলভ করবে। আর সময় ধরে ধরে সলভ করলেই কিন্তু কোনো সমস্যায় আসার কথা না, আর সমস্যা আসলে সেই সমস্যা দূর হয়ে যাবে কিছুদিনের মধ্যে। অল্প কিছুদিন প্র্যাকটিস করলে, অর্থাৎ অনেকটাই সময় আছে এখনও, এই সময়ের মধ্যে যদি তোমরা প্র্যাকটিসটা ঠিকঠাক করো তাহলে কিন্তু আর কোনো সমস্যাই আসবে না। তাহলে চলো আমরা শুরু করি এবিটিএ টেস্ট পেপারের 82 পেজ জিওগ্রাফি সাবজেক্ট। দেখো এই যে এবিটিএ টেস্ট পেপার, এই এবিটিএ টেস্ট পেপার থেকে কিন্তু আমরা সলভ করব। আর এবিটিএ টেস্ট পেপারে 82 পেজ থেকে সলভ করব। 82 পেজ থেকে সলভ করলে আমাদের কিন্তু সব সমস্যায় দূর হয়ে যাবে। কিন্তু তার আগে আমাদের এখানে লিখেছি ক্লাস 10 মাধ্যমিক এক্সাম 2026 সাবজেক্ট জিওগ্রাফি এবিটিএ টেস্ট পেপার পেজ 82 পার্ট 1 কিন্তু এটা শেয়ার করব। এই শেয়ার করার সাথে সাথে আমাকে কিন্তু কী করতে হবে, অর্থাৎ বোর্ডটাকে ক্লিন করে নিতে হবে। বোর্ডটাকে যদি আমরা একটু ক্লিন করে না নিই তাহলে কিন্তু আমাদের একটু সমস্যা এসেই যাবে। সেই সমস্যাটা দূর করার জন্যই কিন্তু আমাদের এই বোর্ডটাকে ক্লিন করে নিতে হবে। বোর্ডটা ক্লিন করে নিয়ে এখানে উত্তরগুলো পরপর লিখে যাব এবং উত্তর মানে প্রশ্নগুলোও লিখব আর উত্তরগুলো লিখে দেবো, তাহলে তোমাদের কিন্তু সলভ করতে সুবিধা হয়ে যাবে। মুখে মুখে বললে কিন্তু হয়, কিন্তু দেখো লিখে লিখে করলে পরে হয় কি লেখাটা কিন্তু সুন্দর হয়ে যায়, আর তাহলে কিন্তু তোমাদের পড়তে সুবিধা হয়ে যায়। তাই দেখি যতটা পারি আমরা লিখে করি। দেখো 82 পেজে চলে যাই। 82 পেজ, হ্যাঁ 82 পেজ পেয়ে গেছি, 82 পেজ। দেখো এখানে কতগুলো কোশ্চেন যাচ্ছে, অর্থাৎ বিকল্প গুলির থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এখানে বিকল্প দেওয়া রয়েছে, এটা কিন্তু বলে দিলেও হয়, তবে তাহলে বলে দিলে পরে কী হয়, আমাদের উত্তরটা বলে নিতে হবে। উত্তরটা বলে নিলেও কিন্তু আমাদের সময়টা হয়ে যাবে। তা দেখো আমরা এখানে লিখে লিখেই করার চেষ্টা করি। দেখো 1 নম্বর কোশ্চেনটা লিখবো। দেখো বিভিন্ন সঞ্চয়জাত ভূমিরূপ গঠিত হয় যে প্রক্রিয়ায়, অর্থাৎ 1 নম্বরে লিখবো যে বিভিন্ন, আর এইদিকে সরে এসে লিখি তাহলে কিন্তু পরিষ্কার হয়ে যাবে। দেখো বিভিন্ন 1 নম্বরে লিখব বিভিন্ন সঞ্চয়জাত ভূমিরূপ গঠিত হয় যে প্রক্রিয়ায়, বিভিন্ন সঞ্চয়জাত ভূমিরূপ গঠিত হয় যে প্রক্রিয়ায় কোন প্রক্রিয়ায়, উত্তরটা লিখবো। যে দেখো এখানে 3টে করে উত্তর, 4টে করে উত্তর দেওয়া আছে। তাকে পর্যায়ন প্রক্রিয়ায়, আর অবরোহণ প্রক্রিয়ায়, গ হচ্ছে বিচূর্ণী ভবন, আর ঘ হচ্ছে আরোহণ। এই আরোহণ প্রক্রিয়া কিন্তু এখানে ক খ গ ঘ, এর উত্তরটা হয়ে যাবে ঘ। তাহলে ঘ উত্তরটা লিখে দিলাম। এবার দেখো 2 নম্বরে, এটা একের চলছে। 2 নম্বর দেখো, 2 নম্বর হচ্ছে যে দেখো জলপ্রপাতের পাদদেশে জলাঘাতে গঠিত গর্ত যথাক্রমে, জলপ্রপাতের পাদদেশে পাদদেশে জলাঘাতে গঠিত গর্ত যথাক্রমে, গঠিত গর্ত অর্থাৎ গঠিত গর্ত যথাক্রমে কি হবে, এটার উত্তরটা হবে দেখো যথাক্রমে কি, মন্থকূপ আর প্রপাতকূপ, অর্থাৎ খরস্রোত আর পলল ব্যজনী। তাহলে এর উত্তরটা হবে খ, অর্থাৎ আমি লিখে দেবো উত্তরটা কিন্তু খ। অর্থাৎ এইটা লেখার উদ্দেশ্য হচ্ছে যাদের কাছে এই টেস্ট পেপার নেই তারা কিন্তু এইখান থেকে নিয়ে নেবে, তাহলে কিন্তু তোমাদের সুবিধা হবে। 3 নম্বরটা লিখবো। দেখো 3 নম্বরটা লিখবো
3 নম্বরটা লিখবো। হ্যাঁ 3 নম্বরটা লিখবো। দেখো 3 নম্বরটা আছে যে হিমালয় পর্বতের নীলকণ্ঠ শৃঙ্গ একটি। হিমালয় পর্বতের হিমালয় পর্বতের হিমালয় পর্বতের হিমালয় পর্বতের নীলকণ্ঠ শৃঙ্গ একটি। নীলকণ্ঠ কণ্ঠ শৃঙ্গ একটি নীলকণ্ঠ শৃঙ্গটের হাতে ড্রামলিন করিহ্রদ প্লায়াহ্রদ অর্থাৎ পিরামিড চূড়া। ক খ গ ঘ উত্তর, এই উত্তরটা হবে ঘ উত্তর। 4 নম্বর দেখো, 4 নম্বর লিখব। 4 নম্বর লিখব 1 2 3 4। দেখো ঋতুভিত্তিক প্রবাহিত প্রবাহিত সামরিক বায়ু হলো কোনটা? দেখো সাময়িক বায়ু হলো সমুদ্র বায়ু, মৌসুমী বায়ু, অর্থাৎ ঘূর্ণ বায়ু ও আয়ন বায়ু। এর উত্তরটা হবে মৌসুমী বায়ু, খ। এর উত্তরটা হবে খ। তারপর দেখো 4 নম্বর 5 নম্বর চলে আসি। 5 নম্বর চলে এসে দেখো কোশ্চেনটা আছে। 5 নম্বর কোশ্চেনটা আছে যে শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত ঘটিত হয় পর্বতে। শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত সংঘটিত হয় পর্বতের দেখো ক হচ্ছে প্রতিবাদ ঢাল, খ খাড়া ঢাল, গ অনুবাদ ঢাল, আর ঘ মৃদু ঢাল। তাহলে প্রতিবাদ ঢাল, ক। এর উত্তরটা হবে ক। এবার আসবো 6 নম্বর কোশ্চেনের উত্তরে। 6 নম্বরে এসে লিখব। দেখো 6 নম্বরে একটি উষ্ণ স্রোতের উদাহরণ হলো। একটি উষ্ণ স্রোতের উদাহরণ দেখো দিয়েছে এখানে লাব্রাডর স্রোত, নিরক্ষীয় স্রোত, আর ক্যানারি স্রোত, আর কুমেরু স্রোত। এর উত্তরটা হবে খ। এবার দেখো 7 নম্বর চলে যাব। 7 নম্বরে এসে দেখো 7 নম্বরে এসে ফ্লাই অ্যাশ কোন প্রকার বর্জ্যের উদাহরণ? দেখো কোন প্রকার বর্জ্যের উদাহরণ? চিকিৎসা, শিল্প, গৃহস্থলী, আর কৃষিজ। এটা দেখো বিদ্যুৎ শিল্প, এটা তাহলে লিখবো। এখানে শিল্প লিখেছে, অর্থাৎ এখানে শিল্পটা হবে বিদ্যুৎ শিল্প, তাহলে খ লিখবো। যে শিল্পই হোক শিল্প, অর্থাৎ এটা বিদ্যুৎ শিল্প হবে। যাই হোক আমি উত্তরটা লিখে দিলাম। এবার দেখো আসবো আমরা আটের উত্তরে। আটের প্রশ্নে আসবো। দেখো আটের কারেওয়া, হ্যাঁ কারেওয়া মৃত্তিকা দেখা যায়। কোথায় দেখা যায়? দেখো হিমাচল, অর্থাৎ হিমাচল প্রদেশে। আর খ হচ্ছে দুন উপত্যকা, আর গ তরাই অঞ্চল, আর ঘ কাশ্মীর উপত্যকা। এর উত্তরটা হবে ঘ। ক খ গ ঘ, এর উত্তরটা হবে ঘ। এবার দেখো 10 নম্বর চলে আসবো। 9 নম্বরে চলে আসবো। 9 নম্বর উত্তরটা প্রশ্নটা দেখো ভারতের বৃহত্তম সেচ খাল হলো। ভারতের বৃহত্তম সেচ খাল হলো। দেখো বৃহত্তম সেচ খাল হলো, উত্তর দিয়েছে 4টে। দেখো গঙ্গা খাল, ক উচ্চ গঙ্গা খাল, ক 2 নম্বর সিরহিন্দ খাল, গ ইন্দিরা গান্ধী ক্যানাল, আর ঘ দামোদর খাল। এর উত্তরটা হবে গ ইন্দিরা গান্ধী ক্যানাল। এর উত্তরটা হবে গ। চলে আসবো আমরা 10 নম্বর কোশ্চেনে। 10 নম্বর কোশ্চেনে দেখো কর্ণাটকে এই পাশে চলে যাব। কর্ণাটকে আম্র বৃষ্টিকে বলা হয়। তাহলে কর্ণাটকে আম্র বৃষ্টিকে বলা হয় কি? তাহলে কর্ণাটকে লিখব কর্ণাটকে অম্ল বৃষ্টিকে
অম্র বৃষ্টিকে, অম্র বৃষ্টিকে বলা হয় কি বলা হয়? দেখো এখানে বলছে যে বর দৌসিলা কালবৈশাখী, ঘ ক কালবৈশাখী, ঘ আধি, আর ঘ চেরি ব্লসম, চেরি ব্লসম। তাহলে এর উত্তরটা হবে 4 নম্বর, অর্থাৎ গ ক গ খ গ খ গ ঘ, এর উত্তরটা হবে ঘ, চেরি ব্লসম। তাহলে আমার এখানে কিন্তু 10 নম্বর কোশ্চেন কিন্তু শেয়ার করা হয়ে গেছে। এবার দেখো এখানে রয়েছে আরেকটা 11 নম্বর কোশ্চেন রয়েছে। আচ্ছা 10-এর 11 নম্বর একটা কোশ্চেন রয়েছে। দেখো 11 নম্বর কোশ্চেন, ভারতের চা গবেষণাগারটি অবস্থিত, ভারতের এখানেই হয়ে যাবে 12টা কোশ্চেন। 11 নম্বরের কোশ্চেন দেখো, ভারতের পেয়ে গেছি, ভারতের চা গবেষণাগারটি অবস্থিত, ভারতের চা গবেষণাগারটি অবস্থিত, কোথায় অবস্থিত? এটা দেখো দিয়েছে কোথায় দিয়েছে, দেখো এখানে দিয়েছে গবেষণাগারটি অবস্থিত হচ্ছে জোরহাট, দার্জিলিং, কলকাতা ও জলপাইগুড়ি। তাহলে দেখো এর উত্তরটা হবে কোথায় হবে? এর উত্তরটা হবে, দেখো এর উত্তরটা হবে জলপাইগুড়ি। চায়ের গবেষণাগারটি জলপাইগুড়ি, জলপাইগুড়িতে অবস্থিত। আচ্ছা গেল জলপাইগুড়ি, ক খ, এর উত্তরটা হবে খ। এবার চলে যাব আমরা ক খ গ ঘ, হয়েছে এটা ক খ গ ঘ। আচ্ছা এবার চলে 12 নম্বর কোশ্চেন। দেখো 12 নম্বর কোশ্চেন, যে শিল্পের জন্য সল্টলেকের সেক্টর 5 বিখ্যাত, অর্থাৎ কোন শিল্পের জন্য ভারতের সেক্টর 5 বিখ্যাত? এখানে দেখো অর্থাৎ ক চর্মশিল্পের জন্য। তাহলে লিখব 12 নম্বর কোশ্চেন বলছে, 12 নম্বর কোশ্চেন হচ্ছে 12 নম্বর কোশ্চেন, যে শিল্পের জন্য সল্টলেকের সেক্টর 5 বিখ্যাত, সল্টলেকের সেক্টর 5 বিখ্যাত, সেক্টর 5 বিখ্যাত। এর উত্তরটা হবে চর্মশিল্পের জন্য, সেক্টর 5 বিখ্যাত চর্মশিল্পের জন্য এখানে উত্তরটা হবে চর্মশিল্পের জন্য, উত্তরটা হবে ক। এবার চলে যাব আমরা 13 নম্বর কোশ্চেন। তাহলে দেখো 13 নম্বর কোশ্চেন, ভারতের সর্বাধিক স্বাক্ষর রাজ্য, ভারতের সর্বাধিক স্বাক্ষর রাজ্য। 13 নম্বর কোশ্চেন, ভারতের সর্বাধিক স্বাক্ষর রাজ্য, উত্তরটা হবে, দেখো উত্তরটা হবে কোথায় দিয়েছে? 4টে উত্তর, কেরল 1 নম্বর দিয়েছে গোয়া, 2 নম্বর বিহার, আর 3 নম্বর মহারাষ্ট্র, অর্থাৎ গ মহারাষ্ট্র, আর ঘ কেরল, অর্থাৎ ক খ গ ঘ, এর উত্তরটা হবে ঘ। তাহলে ঘটা লিখে দিয়েছি আমরা, এর উত্তরটা হবে ঘ। লাস্ট ওয়ান কোশ্চেন 11, 12, 13, 14, আর একটা কোশ্চেন আছে, একটা কোশ্চেন ISRO, 14 নম্বর কোশ্চেন, ISRO এর সদর দপ্তর যে শহরে অবস্থিত, এর সদর দপ্তর যে শহরে অবস্থিত, দেখো উত্তর দিয়েছে এখানটায় 4টে, অর্থাৎ একটা দিয়েছে দিল্লি, 2টো দিয়েছে চেন্নাই, 3 নম্বর দিয়েছে, ক দিয়েছে দিল্লি, খ দিয়েছে চেন্নাই, আর গ দিয়েছে বেঙ্গালুরু, আর ঘ দিয়েছে কলকাতা। এর উত্তরটা হবে গ, অর্থাৎ বেঙ্গালুরু, গ, এর উত্তরটা হবে গ। তাহলে আমাদের কিন্তু এখান থেকে 14টা কোশ্চেন কিন্তু শেয়ার করা হয়ে গেল। এই 14টা কোশ্চেন কিন্তু পরীক্ষায় আসার মতো, এখান থেকে কিন্তু কোশ্চেন অন্তত 2টো কোশ্চেন এখান থেকে এসে বসে আছে, ধরে নিতে পারো। এবার আমি বোর্ডটাকে ক্লিন করে নেব, বোর্ডটাকে ক্লিন করে নিলেই পরের কোশ্চেনগুলো কিছু শেয়ার করা যাবে।
আর বোর্ড না ক্লিন করে কিন্তু আমরা শেয়ার করতে পারবো না। আর যাদের কাছে বই নেই অবশ্যই তাদের বলবো যে স্ক্রিনশটগুলো তুলে নিয়েছে, তোমাদের তো থাকছেই ভিডিওটি হাতে, এবং ভিডিওটি থাকার সাথে সাথে শেয়ারও করতে পারবে বন্ধুদের সাথে। আর আমার যারা সাবস্ক্রাইবার আছো তারা তো অবশ্যই যদি প্রয়োজন মনে করো একটা লাইক দেবে আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। আর নতুন যারা সাবস্ক্রাইবার হচ্ছ তারা কিন্তু কি করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর কি বন্ধুদের মধ্যেও শেয়ার করে দেবে, তাহলে কিন্তু জানতেই পারবে। আচ্ছা, এবার আসবো আমরা তারপরে কোশ্চেনগুলো। দেখো তারপরে কোশ্চেনগুলো আছে, দেখো 1 নম্বর 2 নম্বর 2-এর 2 এর মধ্যে দেখো কোনটা কাটা, অর্থাৎ নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে তালব্য সহিষ্ণু লিখবে এবং অশুদ্ধ হলে পাশে অ লিখবে। তাহলে আমরা লিখব 2-এর 1। 2-এর 1 1 নম্বর লিখব, দুটি নদীর মধ্যবর্তী অঞ্চল হলো দোয়াব। দুটি নদীর মধ্যবর্তী অঞ্চল হলো দোয়াব। তাহলে দেখো এটা কিন্তু একদম সত্যি কথা। এটা তাহলে কি লিখবো, উত্তরটার পাশে তালব্য সহিষ্ণু লিখবো। এবার তালব্য সহিষ্ণু লিখবো। এবার দেখো 2 নম্বরটা, দেখো 2 নম্বর উত্তর হচ্ছে ট্রপোস্ফিয়ার। ট্রপোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা হ্রাস পায়, উষ্ণতা বৃদ্ধি পায়, উষ্ণতা হ্রাস পায়। এবার দেখো এটা কিন্তু অবশ্যই কাটা, অর্থাৎ কি লিখবো, এটা লিখবো হচ্ছে তালব্য সহিষ্ণু অ লিখবো, অশুদ্ধ, এটা অ লিখে দেবো। তারপরে দেখো 3 নম্বর কোশ্চেন, দেখো 3 নম্বর কোশ্চেনে দেখো আপেক্ষিক আর্দ্রতা শতকরা হারে প্রকাশ করা হয়। শতকরা হারে প্রকাশ করা হয়। তাহলে এটা কিন্তু সঠিক উত্তর, এটা কিন্তু লিখবো তালব্য সহিষ্ণু লিখবো। 4 নম্বর দেখো, 4 নম্বর লিখবো মুখ্য জোয়ারের বিপরীত দিকে গৌণ জোয়ার তৈরি হয়। মুখ্য জোয়ারের বিপরীতে গৌণ জোয়ার হয়। বিপরীতে গৌণ জোয়ার হয়। দেখো এই মুখ্য জোয়ারের বিপরীতে গৌণ জোয়ার হয়, হ্যাঁ গৌণ জোয়ার হয় বা তৈরি হয়, এখানে একটু তৈরি হয় লেখা আছে, তৈরি হয় লিখবো, হ্যাঁ তৈরি হয়। এটা কিন্তু সঠিক উত্তর, অর্থাৎ এটা হচ্ছে শুদ্ধ, এটা শুদ্ধ। আচ্ছা, এবার লিখবো দেখো 4 নম্বর 5 নম্বর লিখবো। এবার 5 নম্বর লিখবো ভারতে রাজ্য পুনর্গঠনের ভারতের রাজ্য পুনর্গঠনের অন্যতম ভিত্তি ভাষা দেখো ভারতের রাজ্য পুনর্গঠনের অন্যতম ভিত্তি ভাষা, অর্থাৎ ভারতের রাজ্য পুনর্গঠনের অন্যতম ভিত্তি ভাষা, হ্যাঁ এটা সঠিক, এটা তাহলে সু লিখবো, এটা সু লিখবো। 6 নম্বর দেখো, 6 নম্বরে দেখো মরু উদ্ভিদ সরল বর্গীয় প্রকৃতির, সরল বর্গীয় প্রকৃতির, অর্থাৎ এটা কিন্তু
কী হবে, সরলবর্গীয় প্রকৃতির, এটা কিন্তু শুদ্ধ। হ্যাঁ, এটা কিন্তু শুদ্ধ। হ্যাঁ, এটাও শুদ্ধ, এটা শুদ্ধ। তাহলে তারপর সহস্য লিখব। আর একটা কোশ্চেন, সাত নম্বর কোশ্চেন আছে। 7 নম্বর কোশ্চেনটা দেখো, হীরক চতুর্ভুজ রেল যোগাযোগ ব্যবস্থার সাথে যুক্ত। হীরক চতুর্ভুজ আগে লিখি, হীরক চতুর্ভুজ, হীরক চতুর্ভুজ রেল যোগাযোগ, রেল যোগাযোগ ব্যবস্থার সাথে যুক্ত, ব্যবস্থার সাথে যুক্ত। দেখো এটাও কিন্তু কি, এটাও সঠিক উত্তর, অর্থাৎ সু লিখব, এটাও সু লিখব। তাহলে দেখো আমাদের কিন্তু এখানে কিন্তু 2-এর 1 এটা কিন্তু হয়ে গেল, অর্থাৎ যে কোনো 6টি প্রশ্ন উত্তর দেওয়া 6 নম্বর এইখানটায় আছে। এবার দেখো এইখানটায় কয়েকটা কোশ্চেন আছে, অর্থাৎ এখানে ফিল আপ, অর্থাৎ উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। এটা 2-এর 2, এটাও 2-এর 2 করবো। দেখো 2-এর 2 করবো, তার আগে বোর্ডটাকে ক্লিন করতে হবে। বোর্ডটাকে ক্লিন না করে আমাদের জায়গাটা কম হয়ে যাবে, লিখতে অসুবিধা হয়ে যাবে। সেই জন্য কিন্তু বোর্ডটাকে একটু ক্লিন করে নিতেই হবে। অর্থাৎ বোর্ডটাকে একটু ক্লিন করে নিলে প্রশ্নগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা যাবে সঠিকভাবে, আর তোমরা কিন্তু কোশ্চেনগুলো সম্পর্কে আরও ভালোভাবে জানতে পারবে। অর্থাৎ একটু ভালোভাবে না জানলে এমসিকিউয়ে কিন্তু নম্বরটা বেশি আসে। এখান থেকে এমসিকিউ সব কটা যদি নাম্বার পেয়ে যাও, তাহলে আর কে ঠেকাচ্ছে তোমাদের, অর্থাৎ পুরো নম্বরটাই পেয়ে যাবে। দেখো 1 নম্বর, 2 নম্বর অর্ধচন্দ্রাকার বালিয়ারি। হ্যাঁ, এখানে শূন্যস্থান পূরণ লিখব, 2-এর 2 অর্ধচন্দ্রাকার বালিয়ারি ড্যাশ নামে পরিচিত, ড্যাশ নামে পরিচিত। এর উত্তরটা কি হবে? এখানে বারখান নামে পরিচিত। 2 নম্বর দেখো, 2 নম্বরটা হচ্ছে যে ড্যাশ, হ্যাঁ, বায়ুস্তরকে পৃথিবীর ছাতা বলা হয়। তাহলে ড্যাশ বায়ু স্তরকে পৃথিবীর ছাতা বলা হয়। ড্যাশ বায়ুস্তরকে পৃথিবীর ছাতা বলা হয়। হ্যাঁ, ড্যাশ বায়ুস্তরকে পৃথিবীর ছাতা বলা হয়, অর্থাৎ ওজোন স্তরকে, ওজোন স্তরকে পৃথিবীর ছাতা বলা হয়। 3 নম্বর কোশ্চেন দেখো, 3 নম্বর কোশ্চেন বৃষ্টি মাপক যন্ত্রটি হলো, বৃষ্টি মাপক যন্ত্রটি হলো কি? রেইন গেজ, ড্যাশ মানে রেইন গেজ, রেইন গেজ, অর্থাৎ রেইন গেজ না রেইন গেজ। একটু মুছে সুন্দর করে লিখে দিই, সুন্দর হবে, গেজ। 3 নম্বর গেল। এবার 4 নম্বর, সরি 4 নম্বর, হ্যাঁ 4 নম্বর লিখব। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর। ড্যাশ নর্মদা ড্যাশ বাহিনী নদীর উদাহরণ। নর্মদা ড্যাশ বাহিনী নদীর উদাহরণ, ড্যাশ বাহিনী নদীর উদাহরণ, অর্থাৎ এটা পশ্চিম বাহিনী নদীর উদাহরণ। 5 নম্বর, লেখাটা একটু বড়দের মতোই হয়ে যাচ্ছে, অর্থাৎ তোমরাও তো বড় হয়ে গেছো, তাই না? তোমরা বড় হয়ে গেছো এবং তোমাদের কাছে লেখাটা এরকমই হবে। আচ্ছা দেখো, আমরা তো তাড়াতাড়ি লিখছি, শেষ করতে হবে, আর উত্তরটা সে ঠিকঠাক করতে হবে, এই জন্য একটু তাড়াতাড়ি করছি। আচ্ছা চলে এসেছি। উদাহরণ, আচ্ছা তারপর আছে নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। নীলগিরি হ্যাঁ নীলগিরি পর্বতের সর্বোচ্চ
সর্বোচ্চ, বয়ের উপকার চয় চয়, সরি স্পেলিং মিস্টেক হয়ে গেছে, বয়ের উপকার চয় চয়, সর্বোচ্চ, হ্যাঁ বয়ের উপকার চয় চয়, সর্বোচ্চ সিংহ, সর্বোচ্চ সিংহ ড্যাশ ড্যাশ, অর্থাৎ দোদা বেতা, বেতা। যাদের কাছে বই নেই তারা কিন্তু অবশ্যই ভালো করে দেখে নেবে। আচ্ছা, তারপর চলে আসছে ঝুম চাষ হলো, 6 নম্বরটা দেখো, ঝুম চাষ হলো এক প্রকার ড্যাশ, হ্যাঁ ড্যাশ 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 কৃষি, অর্থাৎ ঝুম চাষ এক প্রকার স্থানান্তরিত কৃষি, হ্যাঁ স্থানান্তরিত কৃষি। ঝুম চাষ, ঝুম চাষ এক প্রকার, এক প্রকার ঝুম চাষ, ঝুম চাষ হলো, ঝুম চাষ হলো, ঝুম চাষ হলো এক প্রকার, এটা লিখতে একটু ভুল হয়েছে। ঝুম চাষ, ঝুম চাষ হলো, ঝুম চাষ হলো, ঝুম চাষ হলো এক প্রকার, এক প্রকার, এক প্রকার, হ্যাঁ স্থানান্তরিত, স্থানান্তরিত কৃষি। তো অরিত কৃষি, এই স্থানান্তরিত কৃষি। আচ্ছা গেল। এবার 7 নম্বর দেখো, 7 নম্বর, 7 নম্বর হচ্ছে আর এফ এর পুরো নাম কি? আর এফ এর পুরো নাম হলো আর, আর এফ, আর এফ এর পুরো নাম হলো, নাম হলো, আর এফ এর পুরো নাম হলো, অর্থাৎ কি লিখব? আর এফ এর, আর এফ এর আর এফ এর পুরো নাম হলো রেডিও ফ্রিকোয়েন্সি, রেডিও, সরি ফ্রিকোয়েন্সি, রেডিও ফ্রিকোয়েন্সি, হ্যাঁ কোয়েন্সি। তাহলে আমাদের কিন্তু এটা হয়ে গেল। এখান থেকে কিন্তু আর কয়েকটা কোশ্চেন রয়েছে, এখানে লিখবো, অর্থাৎ 3-এরটা লিখবো, 3-এরটা লিখবো, দেখো 3-এরটা লিখবো, আর একটা ম্যাচিং আছে, এটা করে দিলেই হয়ে যাবে। আচ্ছা 3-এরটা করার আগে একটু বোর্ডটাকে আবার ক্লিন করে নিতে হবে, বোর্ডটাকে ক্লিন করে নিলেই কিন্তু আমাদের সুবিধা হয়ে যাবে। বোর্ডটাকে একটু ক্লিন করে নিই, বোর্ডটাকে ক্লিন করে নিলে পরে আমাদের কিন্তু একটু সুবিধা হয়েই যাবে, তাই বোর্ডটাকে ক্লিন করেই নিতে হবে। দেখো এবার দেখো আসবো কত নম্বরে, হ্যাঁ আসবো হচ্ছে 2-এর 3, 2-এর 3-এর 1, 2-এর 3, 2-এর 3-এর 1। এই দেখো এখানে কটা আছে, কটা আছে কোশ্চেন? 6টা কোশ্চেন আছে। মহাদেশীয় হিমবাহ অঞ্চলে, হ্যাঁ মহাদেশীয় হিমবাহ অঞ্চলে, মহাদেশীয় হিমবাহ অঞ্চলে, অঞ্চলে বরফমুক্ত পর্বত শিখর কি নামে পরিচিত? বরফ মুক্ত পর্বত কি নামে পরিচিত? দেখো হ্যাঁ কি নামে পরিচিত? নুনাটাক্স নামে পরিচিত। এটা লিখে উত্তর লিখতে হবে, নুনাটাক্স নামে পরিচিত, নুনাটাক্স নামে পরিচিত, এটার উত্তরটা। 2 নম্বর দেখো, এটা 1 নম্বর, 2 নম্বর, 2 নম্বর হচ্ছে যে দেখো ক্যাটাবেটিক বায়ু, ক্যাটাবেটিক বায়ু কাকে বলে? অর্থাৎ ক্যাটাবেটিক বায়ু কাকে বলে? ক্যাটাবেটিক বায়ু কাকে, কাকে বলে? কাকে বলে? একটু মুছে করে দিই সুন্দর করে, কাকে, কাকে বলে? হ্যাঁ দেখো এর উত্তরটা হবে নিম্নগামী বায়ু প্রবাহকে, এটার উত্তর হবে
নিম্নগামী বায়ু প্রবাহকে, নিম্নগামী বায়ু প্রবাহকে। তারপর দেখো 3 নম্বর, দেখো 3 নম্বরটা হচ্ছে, 3 নম্বর হচ্ছে যে পৃথিবীর বৃহত্তম মগ্ন চড়াটির নাম লেখো। পৃথিবীর বৃহত্তম মগ্ন চড়াটির নাম লেখো। চড়াটির নাম লেখো। বৃহত্তম মগ্ন চড়াটির নাম হচ্ছে গ্র্যান্ড ব্যাংক। গ্র্যান্ড ব্যাংক। 4 নম্বর দেখো, 4 নম্বরটা হচ্ছে কোন মৃত্তিকাকে কার্পাস মৃত্তিকা বলা হয়? কোন মৃত্তিকাকে, 4 নম্বর তো, 4 নম্বর, কোন মৃত্তিকাকে কার্পাস দন্তস্ব হবে, কার্পাস মৃত্তিকা বলা হয়। উত্তর দেখো, উত্তরটা হবে কৃষ্ণ মৃত্তিকা। কৃষ্ণ মৃত্তিকা। 5 নম্বর দেখো, 5 নম্বর চলে এসেছি। বাণিজ্যিকভাবে ফল উৎপাদনের প্রক্রিয়াকে এক কথায় কি বলে? বাণিজ্যিকভাবে ফল উৎপাদনের প্রক্রিয়াকে এক কথায় কি বলে? প্রক্রিয়াকে এক কথায় কি বলে? প্রক্রিয়াকে এক কথায় বাণিজ্যিক ফল উৎপাদনের প্রক্রিয়াকে এক কথায় কি বলে? এক কথায় 4 নম্বর প্রশ্নের উত্তরটা এক কথায় প্রোমোনিস বলে। প্রোমোনিস বলে। উত্তর নিস বলে। দেখো 6 নম্বর, দেখো 6 নম্বর প্রশ্নটা দেখো, 6 নম্বর প্রশ্নটা উত্তর আসবো। 6 নম্বর প্রশ্ন উত্তর, শিকড় আলগা শিল্পের একটি উদাহরণ দাও। শিকড় আলগা শিল্পের একটি উদাহরণ দাও। এই শিকড় আলগা শিল্পের একটি উদাহরণ হচ্ছে, এটা হচ্ছে 7 নম্বর, 6 নম্বর। 6 নম্বর শিকড় আলগা শিল্পের কার্পাস বয়ন শিল্প। উত্তর লিখব বয়ন শিল্প। 7 নম্বর দেখো, 7 নম্বর হচ্ছে এবার হচ্ছে 7 নম্বর প্রশ্নটা উত্তর হচ্ছে যে মোট জনসংখ্যার বিচারে ভারতের কোন রাজ্য প্রথম? মোট জনসংখ্যার বিচারে ভারতের কোন রাজ্য প্রথম? কোন রাজ্য প্রথম? উত্তরটা হবে উত্তরপ্রদেশ। উত্তরটা হবে উত্তরপ্রদেশ। এটা হচ্ছে উত্তর। এবার 8 নম্বর একটা লাস্ট ওয়ান একটা প্রশ্ন আছে। উপগ্রহ চিত্র কোন রূপে প্রকাশ করা হয়? উপগ্রহ চিত্র কোন রূপে প্রকাশ
করা হয়, অর্থাৎ এটা কি রূপে 3D রূপে প্রকাশ করা হয়। 3D নয়, এটা 2D হবে, 2D রূপে প্রকাশ করা হয়। 2D রূপে প্রকাশ করা হয়, 2D রূপে প্রকাশ করা হয়। তাহলে আমাদের কিন্তু এইখানটায় কিন্তু সবকটা শেয়ার হয়ে গেল। এবার কিন্তু আমাদের একটা বোর্ডটাকে ক্লিন করে নিতে হবে। বোর্ডটাকে ক্লিন করে নিয়ে আর কটা কোশ্চেন আছে, এই কটা কোশ্চেন করলে কিন্তু আমাদের হয়ে যাবে। দেখো সঙ্গে সঙ্গে বোর্ডটা ক্লিন করে নিই। আর একটা ম্যাচিং আছে, ম্যাচিংটা হয়ে গেলে কিন্তু তোমাদের এবিটি এর এই 82 পেজের জিওগ্রাফি সাবজেক্টের কোশ্চেনগুলো কিন্তু শেয়ার করা হয়ে যাবে 1 নম্বর। আর 1 নম্বর শেয়ার করা হয়ে গেলে এখান থেকে কিন্তু অনেক কটা কোশ্চেনই পরীক্ষায় আসবে। আর এই প্রশ্নগুলো দেখো ঘুরিয়ে ফিরিয়ে আসবেই আসবে। তা দেখো আমি এখানে লিখে নেবো যে কত কোশ্চেনের নম্বর, কোশ্চেন 2 এর 4, 2 এর 4 এখানে বাম দিক ডান দিক, বাম দিক ডান দিক, বাম দিক এদিকে লিখবো, ডান দিক, বাম দিক ডান দিক হয়ে গেল। এবার দেখো এখানে লিখবো 1 নম্বর করে লিখি। 1 নম্বরে নিলে হচ্ছে এল নিনো, এল নিনো। 2 নম্বর দেখো, 2 নম্বর হচ্ছে মেঘালয়, মেঘালয়। 3 নম্বর দেখো, 3 নম্বরে পাঞ্জাব, পাঞ্জাব। 4 নম্বর দেখো, 4 নম্বর দেখো দেরাদুন, দেরাদুন। দেখো পাঞ্জাব, তাহলে 1 নম্বর এল নিল, 2 নম্বর মেঘালয়, 3 নম্বর পাঞ্জাব, 4 নম্বর দেরাদুন। এই পাশে আছে 1 নম্বরে রয়েছে সার্ভে অফ ইন্ডিয়া, সার্ভে অফ ইন্ডিয়া, অফ নয় অফ ইন্ডিয়া। 2 নম্বর দেখা রয়েছে সবুজ বিপ্লব, সবুজ বিপ্লব। 3 নম্বর রয়েছে দেখো, 3 নম্বর রয়েছে খ্রিস্টপুত্র, খ্রিস্টপুত্র। 4 নম্বর রয়েছে দেখো শিলং, শিলং। তাহলে আমরা দেখো একটু লেখাটা পরিষ্কার বড় বড় করে লিখেছি, তোমাদের বুঝতে হবে। অর্থাৎ লেখা নিয়ে আমাদের প্রয়োজনটা, তার প্রয়োজন হচ্ছে আমাদের উত্তরটা ঠিকঠাক হলো কিনা। দেখো এল নিনো, এটা কিন্তু ঝর্ণায়, কিন্তু এটা খ্রিস্টপূর্ব, চলে আসবো, খ্রিস্টপূর্ব। 2 নম্বর দেখো মেঘালয়, মেঘালয় হচ্ছে শিলং, মেঘালয় একদম সরাসরি শিলংয়ে চলে যাব, শিলং। আবার পাঞ্জাব, পাঞ্জাব দেখো, পাঞ্জাব হচ্ছে সবুজ বিপ্লব হয়েছিল, পাঞ্জাব সবুজ বিপ্লব, সবুজ বিপ্লব। আর দেরাদুন সার্ভে অফ ইন্ডিয়া, চলে যাই দেরাদুন সার্ভে অফ ইন্ডিয়া। তাহলে আমার এই কিন্তু এখান থেকে সব কটা কোশ্চেনই কিন্তু শেয়ার করা হয়ে গেল। অর্থাৎ 1 নম্বরের কোশ্চেন সব কটাই শেয়ার করেছি, কোন বই থেকে, এবিটি এর বই থেকে। অর্থাৎ এবিটি এর বই থেকে শেয়ার করেছি এই জন্য, কারণ এই কোশ্চেনগুলো ভালো। তাই এখানে কিন্তু আজকে 1 নম্বর হলো, এর পরের ভিডিওতে অবশ্যই এখানে এটা কিন্তু আমরা 2 নম্বরটা আমি কিন্তু 2 নম্বর শেয়ার করব। আর শেয়ার করার সাথে সাথে ওখান থেকে যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলোর উত্তর পেয়ে যাবে। আর আগেও একটা শেয়ার করেছিলাম, সেখানেও আমি 2 নম্বর কোশ্চেনটা শেয়ার করিনি। দুটো পার্টই পরপর আমি শেয়ার করব তোমাদের সাথে, এটা প্রমিস করলাম। আর ভিডিওটি যদি আমার যারা সাবস্ক্রাইবার আছো তাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা করে লাইক দিয়ে দেবে আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। আর নতুন যারা সাবস্ক্রাইবার হচ্ছে তারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে কী হবে, প্রথমে কিন্তু ভিডিওটা পেয়ে যাবে। আর তোমাদের কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে, তাহলে কিন্তু আমি যথাসম্ভব উত্তর দিয়ে দেবো পরীক্ষার আগে। আর কোশ্চেনগুলো পরীক্ষার আগেই করবে, কোশ্চেন উত্তরগুলো কিন্তু পরীক্ষার আগেই পেয়ে যাবে, তাহলে কিন্তু তোমাদের সমস্যা দূর হয়ে যাবে। অর্থাৎ আমাদের লক্ষ্য একটাই, যে নম্বর যেন তেন প্রকারণে পেতেই হবে। সেই লক্ষ্য যদি স্থির থাকে, তোমরা যদি ঠিকঠাক পড়ো, তাহলে কিন্তু অবশ্যই 100% নাম্বার পাবো। তাহলে আজকের মতো এখানে শেষ করছি। গুড বাই ফ্রেন্ডস।